দেশজুড়ে কোরবানির চামড়া কিনে বিপাকে পড়েছেন মৌসুমি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত মূল্যে কাঁচা চামড়া কিনলেও আড়তে তা বিক্রি হচ্ছে পানির দামে। চামড়ার বাজারে এমন ধসের পেছনে ট্যানারি মালিকদের সিন্ডিকেটকে দুষছেন মৌসুমি ব্যবসায়ীরা। সংকট সমাধানে সরকারের হস্তক্ষেপ চান তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন সুলাইমান কবির। দেশের বিভিন্ন জেলায় চলছে ঈদুল আজহা পরবর্তী কুরবানি পশু চামড়ার হাট। চলছে বেচাকেনা, তবে মাঠ পর্যায় থেকে কেনা চামড়ার ন্যায্য মূল্য পাচ্ছেন না ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা। বৃহত্তর ময়মনসিংহের ৮ থেকে ১০ জেলার গ্রাম ও শহর থেকে চামড়া কিনে জেলা শম্ভুগঞ্জ বাজারে নিয়ে আসেন ক্ষুদ্র ব্যবসায়ীরা, যেখান থেকে পাইকারি দামে চামড়া কিনতে ভিড় জমান ট্যানারি মালিকরা। কিন্তু এবার ১০০০ টাকায় কেনা চামড়ার দাম দিচ্ছেন ৫০০ থেকে ৬০০ টাকা। এতে বিপুল পরিমাণ অর্থের লোকসান গুনতে হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। এই চামড়ার জগৎটা আসলে খুবই একটা ভয়ঙ্কর জগৎ হয়ে দাঁড়াইছে। এখন আমরা যে দামে মাল কিনি, সরকারের রেট অনুযায়ী মাল কেনার পর এর অর্ধেক দামও পাওয়া যায় না। ব্যাগ, জুতা আরো বিভিন্ন আসবাবপত্র, ওগুলোর দাম কিন্তু ঠিকই বেশি, কিন্তু আমরা যখন চামড়া বিক্রি করতে যাই তখন আমাদের দাম সঠিক মূল্যটা আমরা পাই না। চামড়ার দামের এমন ধসের পেছনে রাজধানীর পাইকারি ব্যবসায়ী ও ট্যানারি মালিকদের সিন্ডিকেটকে দুষছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। সিন্ডিকেট করে ট্যানারি মালিকরা চামড়া কিনে পরে আমগো সরকারের রেট পাই না। হ্যাঁ তো সিন্ডিকেট আছে, আমার তো সিন্ডিকেট নাই, সরকারি সিন্ডিকেট আছে। যে ট্যানারি মালিক এনে ৫টা আইব, হেনে ৫টা দেবো। একই চিত্র টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী পাকুটিয়া চামড়ার হাটে। সারি সারি চামড়ার স্তূপ সাজিয়ে রাখলেও নেই পর্যাপ্ত ক্রেতা। আবার যে দাম দিচ্ছেন তাতে প্রতি চামড়াতেই লোকসান হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা। দাদন নিয়ে চামড়া কেনা ব্যবসায়ীরা পড়েছেন বেশি বিপাকে। কিন্তু পাবলিক মনে করেন কষ্ট হয়ে আছে ভাই, লবণ দিয়া পরিশ্রম দিয়া ওই ওরম দাম উঠা না ভাই। গায়ের চামড়া বলতেছে ৫০০ টাকা, ৪০০ টাকা, আর সারের চামড়া ৭০০, ৮০০। বিক্রি করতে না পেরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগরে এভাবেই নদীতে ফেলে ও মাটিতে পুঁতে প্রতিবাদ জানিয়েছেন মৌসুমী ব্যবসায়ী ও কয়েকটি মাদ্রাসা কর্তৃপক্ষ। রাস্তাটা লোক যাইতেছে, অনেক লোকে মন্দ করতেছে, তখন চিন্তা করলাম যে মানুষের মন্দ হই না, লাভ নাই, ক্ষতি হোক আমারই হোক, পরে আমি নদী নিয়ে ভালো দিচ্ছি। চামড়ার ব্যবসায় ধস নেমেছে রংপুরে। লবণের বাড়তি দাম, শ্রমিকের মজুরি আর পরিবহন ব্যয়ের বিপরীতে নামমাত্র দাম মিলছে চামড়ার। এতে বড়সড় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। চামড়ার তো মূল্য পাইছিল না, ন্যায্য মূল্য। চামড়া নিয়ে আসি, চামড়া কোনো দামই বলে না। সরকারের সামান্য ভুলের জন্য সেই চামড়া শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে। কিন্তু দেশের অন্যতম বৃহত্তর চামড়ার মোকাম যশোরের রাজারহাটেও নেমেছে ধস। বাতিল চামড়ার তকমা দিয়ে চলছে পানির দামে বেচাকেনা। কিষাণ খরচ আছে, তাকে খাতে দিতে গাড়ি ভাড়া আছে, আটে এনে ৪০ টাকা ফুট পড়তেছে না, তাহলে আমরা কি করে বাঁচবো? দিনাজপুরের হিলিতেও কুরবানির পশুর চামড়া কিনে বিপাকে ব্যবসায়ীরা। এখনো ট্যানারি মালিকদের দেখাই মেলেনি এখানকার বাজারে। সুলাইমান কবির, RTV।